দেখো, আজকে যেটা করছি সেটা যে ডেরিভেটিভ অফ দ্য ইমপ্লিসিট ফাংশন, মানে আহ, যেখানে প্রত্যক্ষ অপেক্ষ আর একটা পরোক্ষ অপেক্ষ। এটা হচ্ছে প্রত্যক্ষটা এক্সপ্লিসিট, এটা হচ্ছে পরোক্ষ ফাংশন, পরোক্ষ অপেক্ষ, যা বাংলাটা না জানাই ভালো। ইমপ্লিসিট ফাংশন কীরকম ব্যাপারটা, মানে ধরো এক্সের সাপেক্ষে আমি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কী হবে, 2x হবে। কিন্তু যখনই এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে করবো, এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে 2x হয়, তাহলে ওয়াই স্কোয়ারকে করলে 2y হবে। কিন্তু এক্সের সাপেক্ষে ওয়াইকে করার জন্য আমরা কী করছি না, এক্সট্রা এই ওয়াইয়ের একটা ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াইকে আলাদা করে ডেরিভেটিভ করে ইন্টু করে দিচ্ছি। তার মানে কী হলো, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ডিওয়াই ডিএক্স। যেরকম লগ এক্স, লগ এক্সের হচ্ছে 1/x, সেরকম লগ ওয়াই করলে 1/x যদি হয়, তাহলে লগ ওয়াই করলে 1/y হবে, ইন্টু ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স। এটা খেয়াল রাখতে হবে। ই টু দেওয়ার এক্সের যেমন ই টু দেওয়ার এক্স হচ্ছিল, তাহলে ই টু দেওয়ার ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ই টু দেওয়ার ওয়াই হলে ই টু দেওয়ার ওয়াই হতো ইন্টু ওয়াইয়ের একটা ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এখানে ওয়াইয়ের সাপেক্ষে করলে কিছু করতে হতো না, মানে ওয়াইয়ের অপেক্ষক ওয়াইয়ের সাপেক্ষে করলে এক্সট্রা কিছু ডিওয়াই ডিএক্স কিছু করা দরকার হয় না। যেহেতু ওয়াইকে আমি এক্সের সাপেক্ষে করছি, এক্সট্রা ডিওয়াই ডিএক্স করতে হবে। যেমন সাইন এক্স, তার ডেরিভেটিভ কস এক্স হয়, তাহলে সাইন ওয়াইয়ের হলে কী হবে না, কস ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা হবে। তো এইভাবে আমাদের এই ইমপ্লিসিট ফাংশনের অঙ্কগুলো থাকবে। ধরো বলবে যে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, এই অঙ্কগুলো দিয়ে দিল, একটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, মানে ডিডিএক্স করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স, কারণ ডিডিএক্স এক্সের সাপেক্ষে কেন করছি না, এখানে ডিওয়াই বাই ডিএক্স মানে নিচে ডিএক্স আছে, মানে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করছি, ঠিক আছে। আর এর মধ্যে যেহেতু ওয়াই আছে, তাই ডিওয়াই ডিএক্সটাই বার করতে বলছে। আর নিচে যদি কিছু টি থাকতো, তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম, মানে যার সাপেক্ষে নিচে সেইটাই থাকবে, ডি অফ সেইটা। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, ডিডিএক্স অফ এক্স ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার, ডিডিএক্স অফ এ, বোথ সাইড করলাম উভয় পক্ষে। এবার দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, এক্স ওয়াই ডেরিভেটিভ, দেখো দুটো রাশির গুণফল আছে, দুটো রাশির গুণফল থাকলে দুটোই ভেরিয়েবল, কারণ ওয়াইও এক্সের অপেক্ষক, তাহলে গুণফল থাকলে কী হবে, দুজনেই ডেরিভেটিভ করবো ইউভি রুলে, মানে একটাকে কনস্ট্যান্ট মানে এক্সটাকে বাইরে রাখলে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিডিএক্স অফ ওয়াই, প্লাস ওয়াইটাকে বাইরে রাখলে এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স, প্লাস এবারে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে 2y, যেহেতু এক্স ওয়াই স্কোয়ার 2y হয়, আর এক্স স্কোয়ার এক্সের সাপেক্ষে করছি বলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এবারে দেখো, এইবার আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান বার করা। তাহলে আমরা এটা ফাইনাল একটু সিম্পলিফাইড করে নিই। এই যে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1, এটা রাখলাম, প্লাস 2y ডিওয়াই ডিএক্স 0। এবার দেখো যে ডিওয়াই ডিএক্স আছে যুক্ত রাশি আছে, সেই ডিওয়াই ডিএক্স যুক্ত রাশিগুলোতে যেহেতু আমি ডিওয়াই ডিএক্স এর মান বার করবো, তাহলে সেই যেখানে ডিওয়াই ডিএক্স সেগুলো বাঁ দিকে রাখবো, বাঁ দিকে ডিওয়াই ডিএক্সগুলোকে বাঁ দিকে রাখবো। আর যে রাশিগুলোতে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, -2x -y। তাহলে এইবার এখান থেকে আমি কি করলাম, ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিলাম, তাহলে x প্লাস 2y হলো ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2x প্লাস ওয়াই, সো ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস 2x প্লাস ওয়াই বাই এক্স প্লাস 2x, এক্স প্লাস 2y, এটা ডিভাইড হয়ে গেল। তো এইটাই অ্যান্সার হয়ে গেল ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। তো এইরকম আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব। ধরো তোমাকে বলবে এই ধরনের অঙ্কটা অঙ্ক বলছে 2 কীভাবে করে দেখো, বলেছে কস ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরো এ, এইটা বলছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা কী করব, যেহেতু এ কনস্ট্যান্ট নাম্বার, কস ইনভার্স, এই কস ইনভার্সটা এদিকে চলে গেলে
কস হয়ে যায়। এখানে আমি ইনভার্সটাকে তুলে দেবো, দেখো ইনভার্সটাকে বাদ দিয়ে দিলে এটা কী হবে, এ হয়ে যাবে, কস এ হবে। ইনভার্সটা এদিকে গেলে কস এ হয়ে যায়, কস এ হয়ে যায়। এটা ইনভার্স থাকলে ফাংশনের নিয়ম। ট্যান ইনভার্সটা এদিকে চলে গেলে ট্যান ও এ হয়ে যাবে, সাইন ইনভার্স হলে সাইন এ হবে। তো এইবার এইটা আমরা কী করবো, আরও সহজ করে নিতে পারি। এইটাকে আমরা যদি যোগ ভাগ করে নিই না, আরও তাড়াতাড়ি হবে। দেখো এগুলো সব অঙ্কের কায়দা শেখানো। যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই কীরকম না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডেরিভেটিভ করবো না, আগে একটু সিম্পলিফিকেশান করে নিই, যদি সুবিধা হয় ভালো হয়। প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেন না লব প্লাস হর, লবের সঙ্গে হর যোগ করলাম, আর লব থেকে হর মাইনাস করলাম, মাইনাস করলে দুটোই মাইনাস হয়ে যায়। এটাও সেরকম, কস এ প্লাস ওয়ান বাই কস এ মাইনাস ওয়ান। তো এখানে এলো কি দেখো, প্লাস করলে টু এক্স স্কোয়ার আসে, এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার আছে, কারণ এখানে এটা এটা কেটে যায়, এটা এটা কেটে যায়, তাই কেটে গেলে এটা হলো কস এ প্লাস ওয়ান বাই কস এ মাইনাস ওয়ান। এটাতে আমরা এটা কেটে দিলাম। আচ্ছা এবারে দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমি এই মাইনাসটাকে এইদিকে পাঠিয়ে দিলাম, মাইনাস কস এ প্লাস ওয়ান কস এ মাইনাস ওয়ান। একটা জিনিস হচ্ছে চিন্তার কিছু নেই, ডান দিকে এ যেহেতু কনস্ট্যান্ট, এরা টোটালটাই কনস্ট্যান্ট, এখানে এক্স ওয়াই না থাকলে আর কোনো চিন্তা নেই, এক্স ওয়াই ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে এক্স বাই ওয়াই সমান রুট ওভার ওই রুট ওভার মাইনাস ওই কস এ প্লাস ওয়ান বাই কস এ মাইনাস ওয়ান, থাক কোনো অসুবিধা নেই। এইবার আমরা ডিডিএক্স করব, বোথ সাইড ডিডিএক্স করব, মানে এক্সের সাপেক্ষে অন্তর্খরচ করব। এবার ডিডিএক্স হবে এটা, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, কারণ এখানে এক্স ওয়াই নেই। কনস্ট্যান্ট নাম্বারে যে কোনো বড় রাশি হোক না কনস্ট্যান্ট, এবং তার ডেরিভেটিভটা হবে জিরো, চিন্তা করার কিছু নেই। আবার এটাকে ভাগফলের সূত্র, মানে ইউ বাই ভি, সূত্রটা কি না, আগে ভি মানে ওয়াই কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ এক্স মাইনাস আবার এক্স কনস্ট্যান্ট, ডিডিএক্স অফ ওয়াই বাই ভি স্কোয়ার, মানে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ওয়াই ডিডিএক্স অফ এক্স মানে তো ওয়ান, ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, তাহলে ইকুয়াল টু জিরো, কেন এই ওয়াই স্কোয়ারটা এদিকে গুণ করে দিলাম, জিরো হয়ে গেল। মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, আমাদের টার্গেট তো ডিওয়াই ডিএক্স বার করা, তো যেটা ডিওয়াই ডিএক্স এদিকে রাখলাম, এটাকে পাঠিয়ে দিলাম, আর ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, দ্যাট ইজ ওয়াই বাই এক্স। এটা অ্যান্সার হলো। কত সুন্দর একটা অঙ্ক দেখো, কস ইনভার্স ছিল, এখানে ট্যান ইনভার্স সাইন ইনভার্স থাকুক না কেন, কোনো সমস্যা নেই, এভাবে করে যেতে পারে। ঠিক আছে, তোমাকে হয়তো একটা অঙ্ক বলবে, অনেক ভালো ভালো অঙ্ক থাকে, বলো লগ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, এরকম বলতেই পারে। এক্স ওয়াই যুক্ত রাশি, বিভিন্ন ধরনের রাশি থাকতে পারে, কি করব। তো আমরা এটাকে করব কীরকম, এই ডিডব্লিউ আর টি এক্স মানে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, এই কথাটার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই কথাটার ইংলিশ হচ্ছে ডিডব্লিউ আর টি এক্স, মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে তার জন্য আমি কি পেলাম, ডিডিএক্স পেলাম, ডিডিএক্স অফ এটা পেলাম এক্স প্লাস ওয়াই সমান ডিডিএক্স অফ এক্স ওয়াই। ঠিক আছে, এবার দেখো এটা করছি লগের ক্ষেত্রে ডেরিভেটিভ, লগ এফ এক্স, এটাকে পুরো এফ এক্স ধরলাম, মানে লগ থাকলেই ওয়ান বাই হয়ে যায় এফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, গুণফলের সূত্র এক্স ডিডিএক্স অফ ওয়াই, দেখো এক্স দুটো গুণফলের সূত্র, বাইরে রাখলাম এক্স, তার ওয়াই ডেরিভেটিভ প্লাস ওয়াইকে বাইরে রাখলাম ডিডিএক্স অফ এক্স, ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। এবার দেখো, এবার গুণ, দেখো ডিডিএক্স অফ এক্স প্লাস ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স অফ এক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, ডিএক্স বাই ডিএক্স মানে ওয়ান।
দেখো এটা ডেরিভেটিভ হয়ে গেল, মানে ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। আমরা সিম্পলিফাইড করে নেবো, একটু সিম্পলিফাইড করে ডিওয়াই ডিএক্সটা বার করতে সুবিধা হবে। কারণ ডিডিএক্স অফ এক্স মানে 1, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। এবার দেখো ইমপ্লাই করছি, গুণ করে দাও 1/x প্লাস ওয়াই প্লাস 1/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই। দিস ইমপ্লাইজ, এবারে কি করব, আমাদের তো ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে, তাই ডিওয়াই ডিএক্স যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, ডিওয়াই ডিএক্স এর রাশিগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, আর যেগুলোতে ডিওয়াই ডিএক্স নেই সেগুলো ডান দিকে পাঠিয়ে দেবো। বললাম তো এবারে কী করবো, ডিওয়াই ডিএক্স কমন নিতে হবে, তার ডিওয়াই ডিএক্স কমন নিলে এইটাই হয় মাইনাস এক্স, এটা চলে এলো, ডিওয়াই ডিএক্স হয়ে গেলো কমন, আর এটা ওয়াই মাইনাস 1/x প্লাস ওয়াই। ঠিক আছে, ওয়াই মাইনাস 1/x প্লাস ওয়াই। এবার এটাকে লসাগু করলাম, এক্স প্লাস ওয়াই লসাগু, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিআই বাই ডিএক্স। 1 মাইনাস এক্স স্কোয়ার লসাগু করে গুণ হয়ে যায়, ইকুয়াল টু এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/x প্লাস ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাসটা কেটে দিলাম, থাকলো ডিওয়াই ডিএক্স সমান সমান এইটা ভাগ করে দাও, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইটা একটা অ্যান্সার হলো, মানে এই অঙ্কটার এইভাবে ডেরিভেটিভ করে আমরা অ্যান্সারটা করলাম। ঠিক আছে, এবার এই অংশটা করলাম। এবার দেখো আরও একটা অঙ্ক করছি, বিভিন্ন টাইপের অঙ্ক করছি। ধরো তোমাকে বললো √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস √1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে প্রুভ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, প্রমাণ করো ডিওয়াই ডিএক্স সমান, যেটা থাকবে ডিওয়াই বাই ডিএক্স সমান হবে এক্স বাই ওয়াই ইন্টু √1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এইটা তো এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে আমরা অঙ্কটা করব, এটা একটা আলাদা রুলের অঙ্ক। আলাদা রুলের অঙ্ক কীরকম, এই অঙ্কটাকে আমি লিখছি, এই ধরনের অঙ্ক থাকলে, অনেক অঙ্ক থাকে এই ধরনের অঙ্ক, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই যে এক্স প্রমাণে দেখো কে নেই, কনস্ট্যান্ট নেই, তো আমরা কি করব, এই অঙ্কটা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, এখানে এক্স স্কোয়ার টার্ম থাকে, এটা ওয়াই স্কোয়ার টার্ম থাকে, তো আমরা কি করব, লেট এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা ধরবো, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরবো সাইন ফাই। এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন থিটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন ফাই। সাইন থিটা সাইন ফাই ধরবো, অন্য কিছু ধরবো না। তাহলে দেখো এবারে অতএব এইটাতে বসাচ্ছি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস √1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে সাইন স্কোয়ার ফাই কে ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই, সাইন থিটা মাইনাস সাইন ফাই। দেখো দিস ইমপ্লাইজ, এটা মানে হচ্ছে কস থিটা, এটা মানে হচ্ছে কস ফাই সমান কে ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই, সাইন থিটা মাইনাস সাইন ফাই। এটা করো। এবারে আমরা এটাকে কেন করলাম দেখো, কত সুন্দর সিম্পলিফাইড করবো, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 k ইন্টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2। দেখো তাতে কি হলো, সূত্রটা ত্রিকোণ সূত্র মুখস্থ রাখবে, তোমরা সবাই মুখস্থ রাখবে, নাহলে ক্যালকুলাস করা খুব কঠিন। এবার দেখো cos থিটা মাইনাস ফাই বাই 2
এই সাইনটাকে নিচে ভাগ করে দিলাম, সাইন থিটা মাইনাস 5/2 সমান কে লিখলাম, এটা ছিল এটা। তাহলে এটা মানে কি হলো, কট থিটা মাইনাস 5/2 সমান কে। আচ্ছা, ইনভার্স সার্কুলার ফাংশানে মনে রাখবে, এটা যে কোনো অঙ্কে করবে 5/2 কটটা, যেমন আগের অঙ্কে কট ইনভার্সটা গিয়ে কট হলো, সেরকম কটটা সমান চিহ্নের ওদিকে ইন্টারচেঞ্জ করলে কট ইনভার্স হয়ে যাবে। কট ইনভার্স কি বললাম, আগে যেমন কস ইনভার্স ছিল, ইনভার্সটা সমান চিহ্ন যখন স্থান চেঞ্জ করলো, সাইড চেঞ্জ করলো, তখন কস ইনভার্সটা কস এক্স হয়ে গেল, তখন এটা কট ইনভার্সটা কট এক্স হবে। সাইন থাকলে সাইন ইনভার্স এক্স হবে, এদিকে গেলে সাইন ইনভার্স এক্স, কস থাকলে কস ইনভার্স এক্স হয়ে যাবে। এবার দেখো থিটা মাইনাস 5, এই দুইটাকে দেখুন 2 কট ইনভার্স কে, তাহলে কেটা যেটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট রাশিতে পরিণত করে দিলাম। এইবার দেখো সাইন থিটা, সাইন থিটা সমান যদি এক্স স্কোয়ার হয় বা এক্স হয় বা x⁴ হয়, এক্স যাই থাকুক না কারণ সাইনটা আমার থিটাকে আলাদা করতে গেলে সাইনটাকে যদি দিকে নিই তাহলে সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে কি হবে, থিটার জায়গায় হবে সাইন ইনভার্স x²। এই যে সাইনটা সমান চিহ্নের দিকে নিয়ে গেলে থিটাটা আলাদা হয়ে গেল, তাহলে সাইনটা গেলে সাইন ইনভার্স হবে। এটাও সেরকম, ফাইয়ের মান সাইন ইনভার্স y², ফাইয়ের মান সাইন ইনভার্স y²। আর এটা তো 2 কট ইনভার্স এক্স আছে, কে আছে। এইবার আমরা ডেরিভেটিভ করব, ডিডব্লিউ আর ডিএক্স, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। ডিডিএক্স হবে সাইন ইনভার্স x² মাইনাস ডিডিএক্স হবে সাইন ইনভার্স y² সমান ডিডিএক্স হবে 2 কট ইনভার্স কে। তাহলে এটা কি হলো, সাইন ইনভার্স, দেখো এখানে বলি ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/√1 - x²। সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/√1 - x²। তাহলে সাইন ইনভার্স x² হলে কি হবে, 1/√1 - x² এর হোল স্কোয়ার। এক্স থাকলে x² হয়, তাহলে x² থাকলে x² এর হোল স্কোয়ার হবে, কিন্তু এক্স এর বদলে যেহেতু x² আছে তার ডেরিভেটিভ করতে হবে, ইন্টু ডিডিএক্স অফ x², এটা করতে হবে। মাইনাস এটাও সেরকম 1/√1 - y² এর হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ y² করতে হবে, কারণ এক্স নেই এখানে, y² রয়েছে, আর ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আমরা এদিকে নিয়ে আসি। তাহলে অর 1/√1 - x⁴, আর x² ডেরিভেটিভটা হয় 2x থাকলো, মাইনাস 1/√1 - y⁴, আর ডিডিএক্স অফ y² ছিল, মানে কি 2y তো হবেই, ইন্টু ডিওয়াইডিএক্স করতে হবে না y² এর ক্ষেত্রে, ডিওয়াইডিএক্স, ব্যাস এবারে হয়ে গেল ডেরিভেটিভ। এবারে আমরা এটাকে রাখি এদিকে 1 - y⁴ ডিওয়াইডিএক্স যদি করি তাহলে কি হবে, -2x/√1 - x⁴। 2 কেটে দিলাম, কারণ এটাকে এদিকে মাইনাস হয়ে যায়, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে ডিওয়াইডিএক্সটা বার করে নিচ্ছি। তাহলে কী হবে ডিওয়াইডিএক্স, এইটা উল্টে যাবে, তাহলে x/√1 - x⁴ হলো, আর উল্টে গিয়ে কী হবে 1 - y⁴/y। তাহলে কি হলো, তাহলে x/y ইন্টু √1 - y⁴/1 - x⁴, এটা হলো ডিওয়াইডিএক্স। ঠিক আছে, এইবার আমরা কি করছি দেখো, এবারে একটা অঙ্ক করছি দেখো, এই যে সিমিলার কিছু অঙ্ক এগুলো তোমরা করবে, সিমিলার অঙ্ক মানে বলবে 1 - x² √1 - y² ইকুয়াল টু a ইন্টু, এটাই কনস্ট্যান্ট x - y, প্রুভ দ্যাট ডিওয়াইডিএক্স সমান, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, √1 - y²/1 - x²। এটা হতে পারে, এটা একটা অঙ্ক। √1 - x⁴ √1 - y⁴ সমান a ইন্টু x³ - y³। তাহলে প্রুভ দ্যাট, প্রমাণ করো ডিওয়াইডিএক্স সমান এই যে x² ইন্টু 1 - y⁴/1 - x⁴। তো আগের অঙ্কের মতো
যেমন ওখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, আমি এক্স স্কোয়ার সমান সাইন থিটা, ওয়াই স্কোয়ার সমান সাইন ফাই, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এক্স এর মান সাইন থিটা, ওয়াই এর মান সাইন ফাই। এই অঙ্কের ক্ষেত্রে এক্স এস কিউ সমান সাইন থিটা, ওয়াই কিউ সমান সাইন ফাই। এই তিনটে অঙ্ক করলে এই ধরনের অঙ্ক এবারে কিছু আসে না, ঠিক আছে। আমি কিছু অন্য ধরনের অঙ্ক করছি, কীরকম করবো দেখো। ধরো তোমাকে বলছে, একটা অঙ্ক বলছে যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান লগ এক্স বাই ওয়াই, এটা ডিওয়াই ডিএক্স বার করতে বলছে। ভেরিয়াস টাইপের প্রবলেম থাকতে পারে, বলতেই পারে, কোনো সমস্যা নেই। তো কী করে করব না, ডিডিএক্স করবো। ডিডিএক্স কোনো ব্যাপার নেই, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ডিডিএক্স অফ, লগ হচ্ছে সাহসের জিনিস, রুল জানি, কোনো সমস্যা নেই। আমি তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ তাহলে কী হবে, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হবে। কিন্তু যেহেতু এক্সের পরিবর্তে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে ডিডিএক্সও এক্স মাইনাস ওয়াই করতেই হবে, এটাই ব্যাপার, তাই না? আচ্ছা, এইটাকে আমি একটু কাজ করি, দেখো এটাকে আরও সহজ হবে কীরকম না, লগ এক্স মাইনাস লগ ওয়াই করলে ডেরিভেটিভ অনেক সহজ হবে। দেখো কী হবে, লগ এম বাই এন এর ফর্মুলা, লগ এম মাইনাস লগ এন, ভাগফল থাকলে বিয়োগফল হয় না, এইটাই। তাহলে কী করলাম এটা না, এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এফ এক্স মানে ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স, এইটা সূত্র। মানে এক্সের ছাড়া যদি অন্য কোনো টার্ম থাকে তার ডেরিভেটিভ করতে হবে। এবার এটা করছি, ডিডিএক্স অফ এক্স মাইনাস ডিডিএক্স অফ ওয়াই, এইটা। এবার এটাকে দেখো লগ এক্স করছি, ডিডিএক্স ও লগ এক্স মাইনাস ডিডিএক্স ও লগ ওয়াই, যেরকম লগের গুণ করি, ব্যাস। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়ান মাইনাস ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স তো ডিওয়াই ডিএক্সই থাকবে। এবার দেখো এটা ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স করতেই হবে, লগ ওয়াই তো। দেখো লগ এক্স থাকলে কিছুই করলাম না, এক্সের সাপকে এক্স করছি কী করবো, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই করলে ওয়ান বাই ওয়াই তো করবোই লগের জন্য, কিন্তু ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এবার এটাকে আমরা গুণ করে দিয়ে ডিওয়াই ডিএক্সগুলো বাঁ দিকে নিয়ে নেবো, এটা নিয়ে নেবো, গুণ করে নিই। গুণ করলে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ওইদিকে কী ছিল, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। তো আমরা কাজ করছি ডিওয়াই ডিএক্স রাশিগুলোকে এদিকে নিয়ে আসছি, তাহলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই ডিএক্স এদিকে ছিল, নিয়ে এলাম। আচ্ছা, এটা এদিকে ছিল, আমরা ডিওয়াই ডিএক্সগুলোকে সব বাঁ দিকে রাখলাম, আর ডান দিকে যেগুলোতে ডিওয়াই ডিএক্স নেই সেগুলোকে পাঠিয়ে দিলাম, এটা। এবারে এটা ডিওয়াই ডিএক্স কমন নাও, এই তো সব একই ধরনের অঙ্ক, তাহলে ডেরিভেটিভটা করতে হবে আর এই হচ্ছে ব্যাপার, ওয়ান বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স সমান তাহলে কত হলো, ওয়ান বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান বাই ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটা সিম্পলিফাইড করার মতো কিছু নেই, কিছু করার নেই, কী করবে আর ডেরিভেটিভ, এটাই এরকম থাক, অসুবিধা কিছু নেই, যে ধরনের অঙ্ক থাক না কেন কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। এবার তোমাকে ধরো একটা অঙ্ক বললো, কীরকম, ধরো বললো এরকম, লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বলতেই পারে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কী করব আমরা, এটা করব কীভাবে, যে ওই যেরকম সিম্পল ডেরিভেটিভ করতে করবো, ডিডিএক্স অফ ডেরিভেটিভ করে ডিডিএক্স লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠান্ডা মাথায় করবো, কোনো ব্যাপার না। এবারে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, প্রথম একটা ভিডিও দেবো, তাতে ইনভার্স আগুলার ফাংশন ডেরিভেটিভ সম্বন্ধে বলা আছে, দেখে নেবে। আচ্ছা, ডিডিএক্স লগ, এটা এফ এক্স, এক্স থাকলে তো ওয়ান বাই এক্স হয়ে যায়, লগ মানে লগের মতো, লগের জন্য ওয়ান বাই হলো, মানে লগের পরে যে থাকে সে ওয়ান বাই চলে যায়, ইন্টু ডিডিএক্স অফ ওই লগের পরে যে রাশিটা আছে এফ এক্স ওয়াই স্কোয়ার, এইটা। এইবার দেখো ট্যান ইনভার্স, আমরা ডিডিএক্স অফ ট্যান ইনভার্স লিখে দিয়েছি, আমি এখানে লিখে দিচ্ছি, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ সূত্র। তাহলে ট্যান ইনভার্স এটা কি এফ এক্স, তাহলে সেটাও সেরকম হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এখানে এক্স থাকলে এক্স স্কোয়ার হচ্ছিলো, তাহলে ওয়াই বাই এক্স থাকলে কি ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার হবে, ইন্টু কিন্তু কী হবে না এক্সের জন্য কিছু হয়নি, কিন্তু এক্সের পরে তো ওয়াই বাই এক্স আছে, তাহলে ডিডি এক্স করতে হবে, ওই যে এফ এক্স ওয়াই বাই এক্স, এটা করতে হবে, কিচ্ছু করার।
তাহলে এটাও সেরকম 1/x² + y²। এটা দেখো ddx অফ, যেরকম নিয়ম আছে x², যেরকম নিয়ম আছে ddx অফ y², ঠিক আছে। এবার এটাকে করছি, তাহলে এটাকে 1/1 + y²/x², হ্যাঁ 1/y²/x² ইন্টু, এটাকে আমি ভাগফলের সূত্রে ফেলতে হবে, ভাগফলের সূত্রে y/x ইন্টু, তাহলে ax ddx অফ y, কারণ নিচেটা উপরে নিচেটাকে কনস্ট্যান্ট, মাইনাস y ddx অফ x বাই x², ঠিক আছে। এবার দেখো 1/x² + y², এটা কত, এটা তো 2x হবে, আর এটা কত 2x না হয়ে 2y হবে, কিন্তু ইন্টু dy/dx হবে। এইটাকে লসাগু করছি, x² হলো লসাগু করে উপরে তুলে দেওয়া যায়, এটাকে উপরে উঠে গেল, এটা x² + y² হলো। দেখো x dy/dx মাইনাস, এটা তো 1, তাহলে y হলো x²। অঙ্ক করলে কত সুন্দর সিম্পলিফাইড হয়ে যায়, দেখো অঙ্কগুলো কত সুন্দর। এই দেখ, এই জায়গায় দেখো, এই যে নিচে এটা ছিল, এটার সঙ্গে কেটে দিলাম, দুদিকে সমান চিহ্ন দিকে, দেখেছো। আর এই x² এর সঙ্গে x² কেটে দিলাম, তো এদিকে থাকলো কি 2x + 2y dy/dx ইকুয়াল টু, এদিকে থাকলো x dy/dx মাইনাস y, এই যে মাইনাস ওয়াইটা থাকলো, সব কেটে গেছে, ঠিক আছে। এইবার আমরা এবারে কি করব, আগের মতো dy/dx যদি রাশিকে নিয়ে আসবো, y dy/dx মাইনাস x dy/dx সমান মাইনাস y মাইনাস 2x, মাইনাস y মাইনাস 2x। তাহলে দেখো, তাহলে আমরা কমন নিলে 2y মাইনাস x ইন্টু dy/dx মাইনাস কমন হলো ওই y প্লাস 2x, তাহলে অতএব dy/dx সমান হচ্ছে, ভাগ করে দাও, মাইনাস y প্লাস 2x বাই 2y মাইনাস x, এটা অ্যান্সার। তাহলে অঙ্কটা অনেক জটিল মনে হচ্ছিল, কিন্তু আদতে তা নয়, ঠিক আছে, আদতে তা নয়। একই ধরনের অঙ্ক করে ফেলবে, এই যে ভাগ করে সূত্র এখানে দেওয়া আছে, এই যে হয়তো তোমাকে বললো এই অঙ্কটা করবো না, বেশি করবো না, ধরো বলো sec x + y/x - y সমান a, তো সঙ্গে সঙ্গে এদিকে যদি এটা কনস্ট্যান্ট হয়, এই সেক ইনভার্স থাকলে সেক করে পাঠিয়ে দেবো, সেক থাকলে সেক ইনভার্স করবো। আর এ যদি কনস্ট্যান্ট হয়, সেক ইনভার্স, কস ইনভার্স এ, সেক ইনভার্স এ সবাই কনস্ট্যান্ট, এই যে সেক ইনভার্স এ করে দেবো। কি বলে, সেকটা সমান চিহ্ন দিয়ে সেক ইনভার্স হয়ে গেল, ইনভার্স হয়, আর ইনভার্স থাকলে, এখন যদি ইনভার্স থাকতো তাহলে সেক হতো, তাতেও সে কনস্ট্যান্টই হতো। এইবার এটাকে আমরা কি করব, একটু যোগভাগ করে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কটা। যোগভাগ, এরকম দুটো রাশি যোগফল, দুটো রাশি বিয়োগফল করলে যোগভাগ করে তাড়াতাড়ি হয়ে যায়, যেমন আমি করেছিলাম আগে অঙ্ক। আর কনস্ট্যান্টের বর্গ, কনস্ট্যান্টের বর্গমূল সবই কনস্ট্যান্ট, যোগভাগ প্রক্রিয়া করে পাই। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কম্পোনেন্টো ডিভিডেন্ডো, ইংলিশে বলা হয় কম্পোনেন্টো ডিভিডেন্ডো। x + y প্লাস x মাইনাস y, x + y মাইনাস x প্লাস y ইকুয়াল টু সেক ইনভার্স a প্লাস 1 বাই সেক ইনভার্স a মাইনাস 1। আচ্ছা, এটা তো এমনি কেটে গেল, সব কেটে গেল, এটা তোমার আসবে অ্যাকচুয়ালি x/y, কেন না 2x/2y কেটে গেল, সেক ইনভার্স a প্লাস 1 বাই সেক ইনভার্স। এবারে আমরা ডেরিভেটিভ করে নেব, এবারে তুমি পারবে ডেরিভেটিভ করে dy/dx বার করতে, ddx অফ x/y সমান ddx অফ এইটা, এটা তো a তো কনস্ট্যান্ট, তাহলে সেক ইনভার্স এও কনস্ট্যান্ট, যে কোনো a xy নেই মানে কনস্ট্যান্ট, দ্যাট ইজ 0। তো এটা করে ফেলবে, y dx/dx মাইনাস x dy/dx ইউবি রুলে বাই y² ইকুয়াল টু 0। তাহলে y এটা তো 1 মাইনাস x dy/dx ইকুয়াল টু 0, তাহলে dy/dx ইকুয়াল টু, তাহলে কি হলো y/x, এটা অ্যান্সার। এইভাবে অনেক অঙ্ক আছে,
আর একটা অঙ্ক করব, আরও একটা অঙ্ক করব যেটা তোমাদের হবে। ধরো তোমাকে বললো সাইন ওয়াই সমান এ ইন্টু সাইন এ প্লাস ওয়াই। সাইন ওয়াই সমান এ ইন্টু সাইন এ প্লাস ওয়াই। তো প্রমাণ করো, প্রুভ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, এটা প্রুভ দ্যাট দেয় অঙ্ক, ডিওয়াই ডিএক্স সমান সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। কী করবো এটাকে অ্যান্সার কী করবো দেখো, সাইন ওয়াই সমান এ ইন্টু সাইন এ প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে এক্স এক্স আছে, এটা এক্স, সরি এটা অঙ্কটাতে এক্স আছে, এ নয়, অঙ্কে এক্স নেই, তো ডিওয়াই ডিএক্স হবে কী করে। আমাদের বলেছে ডিওয়াই ডিএক্স, এখন সচরাচর এইভাবে করলে অঙ্কটা তাড়াতাড়ি আসবে না, তার জন্য এটাকে আমরা এক্স সমান বার করবো। এক্স সমান সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই, সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। এবারে ডিডব্লিউ আর টি এক্স, আর টি এক্স নয়, কারণ এক্স করলে তো ডিএক্স বাই ডিএক্স হয়ে যাবে। আমরা কী করবো, ওয়াইয়ের সাপেক্ষে করবো, তাহলে এটা তো ওয়াইয়ের অপেক্ষক, তাহলে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে কী হবে, ওয়াইয়ের সাপেক্ষে করছি, তার মানে রেসপেক্ট টু ওয়াই ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু ডি বাই ডিওয়াই ইন্টু সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। তাহলে কী হলো, এটা তো থাক। এবারে ভাগফলের সূত্র, আগে নিচেরটা কনস্ট্যান্ট ইন্টু ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, হ্যাঁ, মাইনাস আবার উপরেটা কনস্ট্যান্ট ডিডি ওয়াই অফ সাইন এ প্লাস ওয়াই। সাইন কী করবো, এ প্লাস ওয়াই হোল ডিভাইড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, ঠিক আছে, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে দেখো সাইন এ প্লাস ওয়াই আর ডিডি ওয়াই অফ সাইন ওয়াই, মানে কস ওয়াই হবে, আর কিছু না। এখানে তো এক্সের সাপেক্ষে করছি না, ওয়াইয়ের সাপেক্ষে করছি ওয়াইকে, অসুবিধা কোথায়। এটাও সাইন ওয়াই হলো। আচ্ছা, সাইন এ প্লাস ওয়াইয়ের সূত্র কী হবে, কস এ প্লাস ওয়াই। সাইন এ প্লাস এর সূত্র কী হবে, কস এ প্লাস ওয়াই, আর এ প্লাস ওয়াই ডেরিভেটিভ হচ্ছে 1, কারণ এর হচ্ছে 0, ওয়াইয়ের হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এটা দেখো, খেয়াল করে দেখো, আমি আবার লিখছি সাইন এ প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই মাইনাস সাইন ওয়াই কস এ প্লাস ওয়াই বাই সাইন স্কোয়ার এ প্লাস, ঠিক আছে। তাহলে এটাকে আমি এ ধরি, সাইন এ কস বি, দেখো সাইন বি কস এ, মানে সাইন এ মাইনাস বির সূত্র কিন্তু এ বলতে এইটা, বি বলতে এইটা, ঠিক আছে। সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই কেটে গেল, সাইন এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, এটা হলো সাইন এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে এটা কি ছিল, ডিএক্স বাই ডিওয়াই। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান সাইন স্কোয়ার, উল্টে দিলাম, দেখো ডিএক্স বাই ডিওয়াই বার করেছিলাম, এটা বেরোলো। আমরা যদি এটাকে উল্টে দিই ডিওয়াই ডিএক্স, ওরা চেয়েছিল ডিওয়াই ডিএক্স, তাহলে সাইনে দিলাম, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো আমাদের করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে, এইটাই ব্যাপার।